OG, 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 OG. হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সকলে খুব ভালো আছেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। সো আজকে মূলত ভিডিও এটা নিয়ে বানাবো, হাউ টু মেক এ সার্ভার। আপনি কীভাবে কিউবি কোর সার্ভার মেক করবেন বা লোকাল হোস্ট আপনার পিসিতে হোস্ট করবেন, এ টু জেড আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল এ টু জেড সব বুঝিয়ে দেবো। সো সবার প্রথমেই ভিডিও শুরু করতেছি আপনাদের সার্ভার সেট আপ থেকে। সর্বপ্রথম তো জ্যাম্প ওপেন করা লাগবে। এখানে হচ্ছে গিয়ে ব্রাউজারে গিয়ে আপনি যদি জ্যাম্প লেখেন XAMPP জ্যাম্প ডাউনলোড চলে আসবে। এখানে গেলে আপনি হচ্ছে গিয়ে জ্যাম্প ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে একটা ডাউনলোড দেবেন। 64 ডাউনলোড শুরু হয়েছে। সো আমার আগে থেকে ডাউনলোড দেওয়া আছে, তো আমি আর এক্সট্রা করে ডাউনলোড দিচ্ছি না। দেন হচ্ছে কি আপনাদের দুইটা জিনিস মাস্ট বি লাগবেই। একটা হচ্ছে জ্যাম্প, একটা হচ্ছে হেড স্কুল। দুটোটার লিঙ্ক আপনাদের আমাদের এই সার্ভারে পেয়ে যাবেন। আমি এই সার্ভারের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। এই সার্ভার হচ্ছে কি আপনারা কিউবি কোর সার্ভারের স্ক্রিপ্ট, যতগুলো স্ক্রিপ্ট আছে সব কিছু পাবেন। এখানে ফ্রি স্ক্রিপ্ট দেওয়া হয়, কোনো পেইড কোনো স্ক্রিপ্ট নেই। পেইড যেগুলো আছে এগুলো আপনাকে কিছু কম টাকা দিয়ে কিনতে হবে। এগুলো আমরা বেশিরভাগ বাইরের দেশের সার্ভারদের জন্য রেখেছি, বাংলাদেশি মানুষরা যদি চান তাহলে কিনতে পারেন। এখানে হচ্ছে কি আমি কি কি লাগে একটা সার্ভার মেক করতে বা একটা সার্ভারের এডিট করতে কি কি লাগে এ টু জেড সব কিছু এখানে দিয়ে দিয়েছি। যেমন জ্যাম্পের লিঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন, হেড স্কোয়েল এটাও আপনি এখানে পেয়ে যাবেন। এটাতে ঢোকার সাথে সাথে আপনারা ডাইরেক্ট ডাউনলোডে নিয়ে যাবেন। এখানে 64 বিটে ক্লিক করলেই ডাউনলোড হবে। ওই লিঙ্কের মাধ্যমেও যেতে পারেন বা এখানে গিয়েও হেড স্কোয়েল যদি লেখেন তাহলে ডাউনলোড চলে আসবে। এখানে যাওয়ার পরে 64 বিট কম্বাইন্ড, এরপরে ডাউনলোড এখানে সেভ দেবেন, এখানে ডাউনলোড হবে। সো আমার এটাও আগে থেকে ডাউনলোড দিয়ে রেখেছে। আমি একটা লোকাল সার্ভার আমার পিসিতে অলরেডি হোস্ট করি, একটা না অনেকগুলোই আছে। সো দ্যাটস ওয়াই আমি আর ডাউনলোড দিচ্ছি না। এই দুইটা ডাউনলোড দেওয়ার পরে আপনি নর্মালি যেভাবে সেট আপ দিতে হয় এভাবে করে সেট আপ দেবেন। সেট আপ দেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনি আবার ব্রাউজারে যাবেন, এখানে FiveM.net লিখবেন। FiveM.net FiveM.net লিখলে FiveM অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে ক্রিয়েট ইউর ওন সার্ভার, দেন হচ্ছে হোস্ট ইউর ওন সার্ভার। যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনাকে এই ইন্টারফেস দেখাবে। দেন হচ্ছে গিয়ে আপনি এখান থেকে উইন্ডোজ সেট আপ গাইড ভ্যানিলাতে চলে যাবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার উইন্ডোজ সার্ভার বিল্ড 2 নম্বর লাইনে ইনস্টলেশন পুরো গাইড এখানেও দেওয়া থাকে, আপনারা চাইলে এটা দেখেও করতে পারেন। এখানে হচ্ছে উইন্ডোজ সার্ভার বিল্ড লিসেনিং যাবেন। দেন হচ্ছে গিয়ে আপনার এখানে লেটেস্ট রিকমেন্ডেড ডাউনলোড দিতে বলবে। এটা যখন আপনি ডাউনলোড দিবেন আপনার ডাউনলোড হতে থাকবে। আমার নেটটা স্লো, সো আমি স্কিপ করে দিচ্ছি। এখান থেকে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে আপনার উইন্ডার বা যেভাবে আসে আপনার উইন্ডারে জিপ করা থাকবে। আপনি সিম্পলি পিসিতে যাবেন, যেখানে আপনি রাখবেন ওইখানে যাবেন। মনে যে আমি ই ফাইলে রাখবো ডিস্কে। এখানে গিয়ে নিউ একটা ফোল্ডার করবেন, সাপোজ ইউটিউব টেস্ট। আমি এখানে গিয়ে দেন হচ্ছে কি নতুন একটা ফোল্ডার বানাবো আর্টিফ্যাক্টস নামে, আর্টিফ্যাক্টস। দেন হচ্ছে এই ফোল্ডারে যাব। দেন হচ্ছে আপনার সার্ভার নামে যে জিনিসটা ডাউনলোড দিয়েছেন আপনার আর্টিফ্যাক্টসটা, এই পুরো জিনিসটা কপি করে আপনি ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেবেন। তো এটা এখানে কপি হতে থাকবে, আপনার তেমন সময় লাগবে না, এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, এখানে চলে আসছে। দেন আপনি এটা কেটে আর্টিফ্যাক্টসটা আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার জ্যাম্পটা ওপেন করে নেবেন। জ্যাম্প কন্ট্রোল প্যানেল এটা ওপেন করার সাথে সাথে আপনি মাই এসকিউএল অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যাপাচি এই দুইটা জিনিস অন করে রাখবেন। অ্যাপাচি এতটা ইম্পর্টেন্ট না, বাট অন করে রাখা বেটার। দেন হচ্ছে গিয়ে আপনি এটা ক্লোজ করে দেবেন। এটা ক্লোজ করা মিনিমাইজ করা সেম, কারণ হচ্ছে ক্লোজ করলে আপনার ব্যাকগ্রাউন্ডে এটা চলবে। দেন হচ্ছে কি আপনি আবার এফএক্স সার্ভারে যাবেন, এখানে এফএক্স সার্ভার পেয়ে যাবেন। আর্টিফ্যাক্টসে ঢুকলেই এফএক্স সার্ভার ক্রিয়েট করে ডাবল ক্লিক করে আপনাকে অটো একটা ওয়েবসাইটে নিয়ে যাবেন। এই লিঙ্কটা আপনি এই যে এই জায়গায় পেয়ে যাবেন। এই নাম্বারটা যদি এখানে অটো ফিল না হয় আপনি এই পিংটা এই জায়গায় পেয়ে যাবেন। দেন হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট দেবেন। আপনার হচ্ছে সিএফএক্সের সাথে লিঙ্ক করবে এই অ্যাকাউন্টটা, যেমন আমার সিএফএক্সে আমার নাম দেওয়া আছে FiveM গেমিং, এটা হচ্ছে এখানে চলে যাবে। হচ্ছে কন্টিনিউস দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এটা একটু সময় টাইম নেবে। দেন হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দেবেন। আপনার পাসওয়ার্ড চাইবে, ব্যাকআপ পাসওয়ার্ড, তো আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি সিম্পলি আমার এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম।
আচ্ছা আই হ্যাভ রিড, এটা এগ্রি করে নেবেন, এটা কেউ সচরাচর পড়ে না, সো দরকার নেই। ক্রিয়েট এখানে, দেন হচ্ছে গিয়ে নেক্সট দিবেন, এখানে ওয়েলকাম দেখাবে টিএক্স অ্যাডমিন, এখানে হচ্ছে কি আপনি দিয়ে আমি আমার এখানে আপনি সার্ভার নাম দিবেন। আমি আমার সার্ভার নাম দিয়ে দিলাম ওয়াইটি টেস্ট। দেন হচ্ছে নেক্সট, দেন হচ্ছে এই পপুলার রেসিপিসে যাবেন, পপুলারে গেলে দেন হচ্ছে কিউবিকোর ফ্রেমওয়ার্ক এখানে পেয়ে যাবেন অটোমেটিক। কিউবিকো ফ্রেমওয়ার্কে যাওয়ার ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে একটা পাথ যাবে। সো এইটা হচ্ছে কি ডিফল্ট কিউবিকোর আপনাকে একটা পাথ দিয়ে দেবে টিএক্স অ্যাডমিন থেকে। বাট এই পাথে যদি আপনি সেভ দেন তাহলে এই জিনিসটা অনেক খারাপভাবে আপনার ফাইলগুলো সেট আপ হবে। তো আমি সিম্পলি করে কি আপনার এই ইউটিউব টেস্টে ফাইলে ঢোকার পরে এখানে নিউ একটা ফাইল ক্রিয়েট করি, দেন হচ্ছে গিয়ে এখানে গিয়ে এই পাথটা আমি কপি করে নিই। এখান থেকে এই পাথটা কপি করে নেওয়ার পরে চেঞ্জ পাথ পুরোটা সিলেক্ট করে আপনি পেস্ট করবেন পাথটা, দেন হচ্ছে সেভ প্রেস করবেন, দেন হচ্ছে গো টু রেসিপিটা ডিপ্লয় করবেন। দেন হচ্ছে কি এখানে কিছু জিনিস আছে, এগুলা হচ্ছে কি রিসোর্স আপনার ফাইলে ডাউনলোড হবে, আপনি নেক্সট দিবেন। সেখানে একটা কি মাস্টার চাইবে, আপনি কি মাস্টার প্রেস করার সাথে সাথে এই যে নিচে কি মাস্টার আছে এখানে প্রেস করার সাথে সাথে আপনি একটু ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই সাইন ইন প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে আপনি এই জায়গায় আসবে, এই জায়গায় গিয়ে আপনি নিউ সার্ভার, আপনি যদি ফার্স্ট খুলে থাকেন কি মাস্টারে তাহলে নিউ সার্ভারে গিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার আমি দেখি এখানে সার্ভারের নাম দিবেন, দেন হচ্ছে এখানে আইপি দিবেন, দেন হচ্ছে এখান থেকে হোম হোস্টেড দিলে এখানে হচ্ছে গিয়ে আপনার কি ফ্রেমওয়ার্ক এটা চাবে, আমি ফ্রেমওয়ার্ক কিউবি দিয়ে দিলাম। তো অলরেডি আমার 3টা কি আছে, তো আমাকে আর এক্সট্রা বানিয়ে দিতে দেবে না। সো আমি এখান থেকে আমি একটা কি মাস্টার কপি করে নিলাম, কপি এখানে পেস্ট করার সাথে রান রেসিপি দেওয়ার সাথে সাথে আপনার এখানে কিছু টাইম লাগাবে। এগুলো হচ্ছে কি আপনার রিসোর্সগুলো ডাউনলোড হয় এই ফাইলস নামে যে ফোল্ডারটা আপনি ক্রিয়েট করছেন এখানে হচ্ছে কি সেভ হবে, যেমন সিএফএস ডিফল্ট স্ট্যান্ড অ্যালোন এরকম করে অনেক ফাইলসগুলো আসবে। আস্তে আস্তে আমি এ টু জেড সব বুঝিয়ে দেবো, এখানের মধ্যে আপনার এ টু জেড সব দেখাই দিব। সো আপাতত আমি কীভাবে সেট আপ করে সার্ভার ওইটা আমি দেখাই দিচ্ছি। সো এখানে হচ্ছে কি আপনার রেসিপিটা রান হইতে থাকবে, কিছু সময় টাইম লাগবে, তো আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। আমার এটা আপনার এখানে হচ্ছে কি এটা হইতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে। সো আমার 5 মিনিট সামথিং লাগছে, 5 থেকে 10 মিনিট লাগে, যার নেট যত স্পিড ভালো। তো এটা আফটার পুরোটা হয়ে যাওয়ার পরে আপনার অটোমেটিক এখানে একটা ফাইল ওপেন হয়ে যাবে। সো আমার এইটা এখন আপাতত লাগবে না, এখানে কোনো ফাইলই লাগবে না, সো আমি দুটোটা ক্লোজ করে দিচ্ছি। তো দেন হচ্ছে কি আপনি যেমন আছেন নেক্সট প্রেস করার সাথে সাথে আপনাকে server.cfg-তে নিয়ে আসবে। এখানে হচ্ছে গিয়ে আপনি মূলত মেইন কাজ, এখানে হচ্ছে গিয়ে আপনি যদি নতুন একটা ফাইল ক্রিয়েট করেন অটোমেটিক ওই রিসোর্সটা ওপেন হওয়ার জন্য আপনি এখানে গিয়ে প্রথম ফাইলটা বানিয়ে নেবেন ওইখানে। সো আপাতত আমি এটা দেখাচ্ছি না, আমি এটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে করে গাড়ি অ্যাড করতে হয়। সো গাড়ির পুরো জিনিসটা আমি এখানে দেখিয়ে দেবো। এখানে হচ্ছে সর্বপ্রথমে আপনাকে সার্ভার স্লট থাকে 48, আপনি এটা কোনো কাজের না যেহেতু আপনি লোকাল হোস্টে আপনার পিসিতে হোস্ট করবেন। হচ্ছে স্টিম ওয়েব এপিআই কি, আপনার যদি স্টিমের কোনো এপিআই কি থাকে আপনি চাইলে এখানে প্রোভাইড করতে পারেন, অথবা আপনার কাছে যদি সেটা না থাকে আপনি চাইলে আমার এই সার্ভারে জয়েন হতে পারেন। এই সার্ভারের মধ্যে আপনি এই স্টিম এপিআই কিটা পর্যন্ত পাবেন, আমি এটা সিম্পলি কপি করে নিলাম, কপি নিয়ে এই নন জিনিসটা কেটে দিয়ে আমি এখানে পেস্ট করলাম। এটা এখানে পেস্ট করার পরে সার্ভার ট্যাগ সিম্পলি যদি আপনি এখন এটাকে ভিপিএসে হোস্ট করেন, তো আপনি এখানে চাইলে ডিফল্ট ডিপ্লয় কিউবিকোর এগুলো চেঞ্জ করে আপনি বাংলাদেশি বিডি এক একটা ট্যাগ দিতে পারেন। তো সেখানে লাইসেন্স কি হোস্ট নেম হচ্ছে সার্ভারের নাম যেটা ডিসপ্লে করবে, যেমন এখানে আমি দিচ্ছি ওয়াইটি টেস্ট বিল্ড উইথ কিউবিকোর ফ্রেমওয়ার্ক বাই জেরোকো এফেক্ট। এখানে চাইলে আপনি কিউবিকোর বিল্ড উইথ এগুলো ডিলিট করে আপনি আপনার মন মতো সার্ভারের নাম দিতে পারেন, বাংলাদেশি 5 A to Z এভাবে করে দিতে পারেন। তো সিম্পলি আপনি নিচে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে আসার পরে সেভ অ্যান্ড রান সার্ভার দেবেন। সেভ অ্যান্ড রান সার্ভার দেওয়ার পরে আপনার টিএক্স অ্যাডমিনে ডাইরেক্ট নিয়ে আসবে, এখানে সার্ভার স্টার্ট হওয়ার পরে যখন এই পুরোটা শেষে আপনি ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গেলে সার্ভারটাকে অনলাইন পাবেন। দেন হচ্ছে গিয়ে আপনি সিম্পলি এগুলো সব কিছু কেটে দিয়ে আপনি 5M চলে যাবেন, এবং মাস্ট বি আপনার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ওপেন থাকতে হবে। এটা যদি ব্যাকগ্রাউন্ডে ওপেন না থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনার সার্ভার চলবে না, এটা ব্যাকগ্রাউন্ডে ওপেন করে মিনিমাইজ করে রেখে দেবেন। 5M যাবেন, ওকে এটা হচ্ছে 5M ইন্টারফেস। এখানে আসার পরে আপনার সার্ভারটা যখন ব্যাকগ্রাউন্ডে চলবে, এটা এখনও ব্যাকগ্রাউন্ডে সার্ভারটা চলতেছে, তো সার্ভার চলাকালীন অবস্থায় অফকোর্স আপনার সার্ভার অনলাইন না থাকলে আপনি যে কোনো সার্ভারে ঢুকতে পারবেন না।
দেন হচ্ছে কি আপনি এখানে আসার পরে ডেস্কটপে প্রেস করলেও ঢুকতে পারবেন, আবার যদি দেন কানেক্ট লোকাল হোস্ট, সিম্পলি এখানে আমি F8 প্রেস করে কানেক্ট লোকাল হোস্ট দিলে আমার লোকাল হোস্টের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। ওইটা আমার টাইম লাগতেছে। এই যে কানেক্টিং কিউবি কোর ফ্রেম কোর হ্যালো এফএমই ইউ আর চেকিং, এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় আপনার থাকে। ওকে, লোড হওয়ার পরে আপনার এখানে হচ্ছে গিয়ে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। একটা ক্যারেক্টার স্লট সিলেক্ট করে আপনি একটা নতুন ক্যারেক্টার বিল্ড করবেন। ক্যারেক্টার এটা সবাই পারে। আচ্ছা, আপনি একটা এটা হচ্ছে কিউবিকোর ডিফল্ট অবস্থায় আপনাকে স্টার্টে একটা অ্যাপার্টমেন্ট দেবে। তো আপনি একটা অ্যাপার্টমেন্ট সিলেক্ট করে নেবেন। আমি টার্গেটে নিয়ে নিলাম। হচ্ছে এই মেনুটা চলে আসবে, এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় এই মেনুটা থাকে। আপনি এখানে সিম্পলি চাইলে কাপড় চোপড় পরে কনফার্ম দিয়ে হচ্ছে গিয়ে আপনি বের হবেন। ঘর থেকে বের হলে লিভ অ্যাপার্টমেন্ট এখান থেকে বের হওয়ার পরে আপনি সিম্পলি যা যা লাগে ডিফল্ট কিউবি করে এখানে ম্যাপ, গ্যারেজ, দেন হচ্ছে কি আপনার পিডিএম, ভেহিকেল শপ, পুলিশ ডিপার্টমেন্ট, পিল বক্স সব কিছু এখানে আপনার কোনো কিছু এক্সট্রা করে অ্যাড করা লাগবে না। তো সিম্পলি এটা হচ্ছে পিল বক্স, আমি পিল বক্সের পাশে নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি। Maybe I could waste my time